বৃহত্তর একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে আছে, আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায়, আর আরেকটা রাজনৈতিক দল বিরোধী দলে আছে, এবং তাদের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম সব আছে, আর কোনো রাজনৈতিক দল নাই। সো এমন সরাসরি বলি আমি, সবগুলোই ওদের জামাতের বি টিম যা আছে রাস্তায়। তো এই অবস্থায় বাংলাদেশে একটা বৃহত্তর রাজনৈতিক দল যাতে বিরোধী ভূমিকায় যেতে পারবে সেটা খুব জরুরি। জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক অভিযোগ, তারাও যথাযথ বিরোধী দলের ভূমিকা পালন করেনি, কিন্তু অনেকগুলো ঐতিহাসিক ভূমিকাও ছিল তাদের, যেটা রাজনৈতিক দল বিরোধী দল থাকা মানেই শুধু সরকারি দলের সাথে ঝগড়া করবে তা না। তারা কিছু ইনস্টেন্স রেখেছে যে সহমর্মিতার মধ্যে রাজনীতি করা যায়। সো এত বেশি সহমর্মিতা করতে গেছে তাদের নিজস্ব ক্ষতি হয়েছে হয়তো, আমি জানি না, আমার এগুলো ব্যক্তিগতভাবে বলা উচিত কিনা, কিন্তু একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে আমি চাই বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর আরও বিকাশ হোক। যে দল যেখান থেকেই জন্ম হোক, ক্যান্টনমেন্ট থেকে জন্ম হয়েছিল বিএনপি, ক্যান্টনমেন্ট থেকে জন্ম হয়েছে জাতীয় পার্টি, অনেক অভিযোগ, তাতে কি আসে যায়, তারা ক্ষমতায় এসে কি করেছে, কি করছে জনগণের কাছে এখন সেটা হচ্ছে বড় বিষয়। জন্ম এটা ভাব দিতে হবে। সো আঙ্কেলের লেখা খুবই সহজ সরল। আমি মনে করি যে উনি ওনার কলামগুলো আমি পড়ি, যেখানে প্রায় অনেকগুলো উনি আমাকে নিজেও শেয়ার করেন। আমার ভালো লাগে যে সমসাময়িক রাজনীতি নিয়ে রাজনীতিবিদরা কথা বলছে, এবং রাজনীতিবিদদের ইয়েগুলা, লেখাগুলোর এবং ভাষ্যগুলো যখন আমরা দেখতে পাই তখন আমরাও আবার সমৃদ্ধ হতে পারি যে ওই দলটা, ওই নেতাটা আসলে গণতন্ত্র প্রশ্নে কী ধরনের ভাবেন, কি করেন। আমি মনে করি যে গণতন্ত্রের প্রশ্নে আমরা বাংলাদেশ আর যে দুর্যোগের মুখে পড়েছিল, বা ইউনূসের শাসনে যে দুর্যোগের মধ্য দিয়ে আপনারাও আপনাদের দিন পার করেছেন, এবং বর্তমান যে একটা রাজনৈতিক আবহাওয়া এখন তৈরি হয়েছে, আমার মনে হয় সরকারকে সহযোগিতার যেমন প্রয়োজন, তেমনি আপনাদের রাজনৈতিক মতাদর্শ জনগণের কাছে আপনারা পৌঁছে দেবেন, সেই সংগ্রামও আপনাদের থাকতে হবে।